ওয়েলকাম টু মাই চ্যানেল আরমান ক্রিপ্টো জোন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্স আলফা। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে যে বাইন্যান্স আলফার যে বিষয়টা আছে এটা কিন্তু এ টু জেড বলবো, একদম হাতে কলমে শিখিয়ে দিব, একদম সহজভাবে আমি আমার ভাষায় বলবো, আপনারা আপনার মতো করে বুঝে নেবেন। ঠিক আছে, আমি চাইবো যেন প্রত্যেকে এটা বুঝতে পারেন এবং প্রত্যেকেই যেন আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারেন। এবং অনেকেরই অনেক রকমের প্রশ্ন আছে যে ভাই এখানে ট্রেড করলে কিরকম ফ্রি যায়, কত ট্রেড করলে কত পয়েন্ট দিবে, এবং এখানে ভাইয়া আমরা যদি কাজ করি তাহলে মিনিমাম কত ডলার নিয়ে কাজ করতে পারবো। ওকে, সো প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। ওকে, সো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনারা কি করবেন, আপনারা জাস্ট সিম্পলি আমাদের এই চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা হয়তো অনেকেই আছেন এই চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে আমাদের ওল্ড চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, সো আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা এইখানে যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন একটা কমেন্ট করবেন সুন্দরভাবে। ওকে, এবং যদি পরবর্তী সময়ের কোনো লিঙ্ক আপনারা খোঁজার, আমাদের টেলিগ্রামটাই তো অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ টেলিগ্রামে কিন্তু অনেক আপডেট দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করার জন্য সিম্পলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা, এই কমেন্টে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোড়ে একটা রিড মোড়ে ক্লিক করবেন। আর দেন এখানে কিন্তু আপনারা টুডে অফার লিঙ্ক, মানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে সেটা পেয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হয়ে থাকবেন। অবশ্যই 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 কিন্তু আপনারা এইগুলার মাঝে অ্যাড হয়ে থাকবেন। ঠিক আছে, দেন আমাদের টুইটারটাও কিন্তু ফলো করে রাখতে পারেন, এটা আপনাদেরই লাভ। ওকে, সো দেন আপনারা যদি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে আমাদের এখানে চলে আসবেন। যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে নতুন হন, এখানে জয়েন বাটন দেওয়া থাকবে, আপনারা জয়েনে ক্লিক করে রাখবেন এবং আপনারা আমাদের চ্যানেলটা পিন করে দিবেন। কারণ এখানে ভাই আমি কিন্তু বুঝছেন বড় বড় ইউটিউবারের মতো স্ক্যামের কোনো আলাপ দেখি না, যা বলবো আর রিয়েলিটি। ঠিক আছে, আমরা কোনো প্রমোটের বিষয় না, কারণ ছোট ইউটিউবার আমরা প্রমোট করি না, তাই না? সো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন একটা অফার শেয়ার করলাম, এখান থেকে এটা বাইন্যান্সে দেখতে পাচ্ছেন $3 $4 কিন্তু পেয়ে যাবে তারা, এটা ক্রিয়েট করা বক্স। তারপরে দেখতে পাচ্ছেন অন্যান্য যত আপডেট আছে সবগুলা কিন্তু দেওয়া হয়। দেখেন বাইন্যান্সের ভাই কত পেমেন্ট দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট করে, এটা সবাই জানে। আর যেমন মৃত্যুর পেমেন্ট শেষ, সুমি ওপেন, ঠিক আছে, ল্যান্ড হোল্ড, ঠিক আছে, পাম্প, তারপরে দেখতে পাচ্ছেন এক্সপিএল, ঠিক আছে, মিরা, এই টোকেনগুলা পেমেন্ট করবে। সো কিভাবে এগুলা করছে, অনেক মানুষ কিন্তু এগুলাতে জয়েন করছে। দেখেন একজনে কিন্তু এই যে পেমেন্ট পেয়ে গেছে 130টা ইডিং, ঠিক আছে, যেটার প্রাইস হচ্ছে মনে করেন যে $100 কাছাকাছি, মেবি মানে $50-60 তো হবেই। ওকে, সো এরকম ভাবে কিন্তু এই দেখেন কিছুদিন আগে একটা শেয়ার করলাম একটা অফার, এখানে যেটা আপনারা মনে করেন যে এই যে কোডটা আছে সেটা যদি আপনারা বাইন্ড করে থাকেন তাহলে কিন্তু আলফাতে আপনাদের খুব কম পরিমাণে ফি কাটবে। ওকে, সো এইভাবে কিন্তু অনেক পোলাপানি কাজ করতেছে। ওকে, সো আপনাদের সর্বপ্রথম যে একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমরা এখানে যদি ট্রেড করি তাহলে কত ট্রেড করলে আমরা কত পয়েন্ট পাবো, সেটার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন চার্ট কিন্তু এই জায়গায় একটা দিয়ে দিয়েছি। সো আপনারা পিন করা কমেন্ট থেকে আসলে এই চার্টটা পেয়ে যাবেন। ওকে, তো এই চার্টে দেখেন আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারতেছেন আপনারা যদি আলফাতে ভলিউম করেন, ঠিক আছে, আপনারা যদি ভলিউম করেন এই $500 ভলিউম করেন যদি 9 পয়েন্ট পাবেন, 1000 পয়েন্টের ভলিউম করলে 10 পয়েন্ট, ঠিক আছে, 2000 পয়েন্টের ভলিউম করবেন 11 পয়েন্ট, $4000 ভলিউম করবেন পেয়ে যাবেন আপনারা 12টা পয়েন্ট, প্লাস হচ্ছে 8000-এর ভলিউম করলে 13টা পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। দেন 16000-এর ভলিউম পেয়ে যাবেন আপনারা 14 টোকেন। সো আমি যেটা সাজেস্ট করি যে আপনারা এইগুলোর মাঝে করবেন, যে এই যে 16000 থেকে আপনারা এই 32000 পর্যন্ত, ঠিক আছে, ভলিউম করবেন। কারণ আমরা ভাই, ঠিক আছে, এতটা ফি দিয়ে এখানে কোনো কাজ করার প্রয়োজন নেই। ঠিক আছে, সো আপনারা যদি এইগুলা করেন তাহলে কিন্তু আপনাদের 100+, ঠিক আছে, ডলার হলেই হবে। আর দেন আপনারা এখন বলবেন যে ভাই এত ডলার দিয়ে, মানে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই আমরা কত ডলার নিয়ে আলফা শুরু করবো। ভাই আপনি $50, ঠিক আছে, $100 নিয়েও কিন্তু আলফা শুরু করতে পারেন, বা তার কম ডলার মানে $30 দিয়েও কিন্তু আলফাটা শুরু করতে পারেন। আর দেখবেন সেই ক্ষেত্রে আপনাকে ভলিউম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন 2000 পয়েন্টের ভলিউম করেন, ঠিক আছে, আপনার কাছে ঠিক আছে, এই মনে করেন যে $30 আছে, এই $30 দিয়ে আপনি ভাই এটা শুরু করেন, 1000-এর ভলিউম করেন, 10টা পয়েন্ট পাবেন, 15 দিনে 10টা করে পয়েন্ট হলে আপনাদের পয়েন্ট হয় 150, ঠিক আছে। দেন আপনাদের ফি চলে যাবে এখান থেকে, যদি প্রতিদিন যদি $1 করে ফ্রি যায় তাহলে আপনাদের ফ্রি চলে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যদি 15 দিন ট্রেড করেন, যদি $1 করে, $1 যাবে না, ধরেন $1 করে যদি ফ্রি যায়
তাহলে $15 চলে যাবে, $15 থাকবে এবং 150 পয়েন্ট হয়ে গেলে আপনি কিন্তু একটা এয়ারড্রপ ধরতে পারবেন। একটা এয়ারড্রপ ধরতে গেলে দেখা যাচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন কত ডলার, আপনি পেয়ে যাবেন হয়তো একটা এয়ারড্রপ থেকে $50 প্লাস পেয়ে যাবেন। সো ওইটা দিয়ে আবার আপনারা ট্রেড করবেন, আবারও আপনাদের পয়েন্ট আর্ন করবেন, দেন আবারও কিন্তু আপনারা কি করবেন ওইটা ধরবেন। ওকে, সো আরেকটা বিষয়, এখানে আরেকটা পয়েন্ট আর্নিং এর ওয়ে আছে, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু লেখা আছে চার্টে যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আলফা ব্যালেন্স হোল্ডিং ভার্সেস পয়েন্ট কি ক্যালকুলেটর। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় দেখায় আপনাদেরকে, এখানে যদি আপনাদের $100 থেকে $1000 পর্যন্ত হোল্ড থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে যদি থাকে 1 পয়েন্ট, আর দেন $1000 থেকে $10,000 এই বা পেয়ে যাচ্ছেন 2 পয়েন্ট। সো এটা কিন্তু হোল্ডিং এর উপরে। ওকে, সো যাই হোক, এখন বাইন্যান্স ট্রেডটা কিভাবে করতে হয়, বাইন্যান্স ট্রেডটার জন্য ঠিক আছে আপনারা জাস্ট সিম্পলি চলে আসবেন কোথায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, এটার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। ওকে, আমি 2 দিন কাজ করছিলাম এটাই, যেন আপনাদের এটা সুবিধা হয় বুঝতে। ওকে, সো আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন এবং মেইনলি আপনাদের ব্যালেন্স তো অবশ্যই থাকবে যাই থাকুক। সো আপনারা কি করবেন, বাইন্যান্সে এখানে চলে আসবেন, আসার পর সিম্পলি কি করবেন, এই যে মোর অপশনটা আছে না, আপনাদের এই মোর অপশনে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এই মোর অপশনে ক্লিক করবেন, বা হচ্ছে এই যে 3 লাইন আছে না, এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে কিন্তু একটা ক্লিক করতে পারেন আপনারা। 3 লাইনে একটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা পেয়ে যাবেন হয়তো বাইন্যান্স ইভেন্ট মানে আলফা ইভেন্ট। এখন আলফা ইভেন্ট যদি আপনারা এখানে না পান তাহলে কি করবেন, এই যে মোর সার্ভিস বা হচ্ছে এই যে এডিট যেটা আছে এখানে বা মোর সার্ভিস, আমি বলবো যে মোর সার্ভিসে একটা ক্লিক করবেন। মোর সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অপশনটা, কোনটা, এই যে দেখতে পারতেছেন এখানে এই যে বাইন্যান্স মানে আলফা ইভেন্ট, এই আলফা ইভেন্টটা পেয়ে যাবেন। আর দেন আমরা আলফা ইভেন্টে প্রবেশ করি, আলফা ইভেন্টে প্রবেশ করার পর এখানে কিন্তু আপনাদের বোঝার বিষয় আছে। হ্যাঁ, ভিডিওটি একটু লং হবে কিন্তু মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে ভাইয়া। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পারতেছেন এখানে দেখেন এয়ারড্রপ। ওকে, অনেকে কিন্তু এই বিষয়গুলো বোঝেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পারবেন কি এয়ারড্রপ, ঠিক আছে। এই জায়গায় দেখেন একটা পয়েন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের আলফা পয়েন্ট। হ্যাঁ, 3 দিন ট্রেড করছিলাম মেবি, এখানে দেখাচ্ছে আলফা পয়েন্ট, এই কারণে হচ্ছে যে এয়ারড্রপ, ঠিক আছে। এয়ারড্রপে একটা ক্লিক করবেন, এয়ারড্রপে ক্লিক করলে কিন্তু আপনারা যে পয়েন্টগুলো মানে এখানে যে এয়ারড্রপগুলো লিস্টিং হচ্ছে সেগুলো দেখতে পারবেন। সো এই জায়গায় কি দেওয়া থাকবে, এখানে আপনাদের নট ইলিজিবল থাকবে, এটা এন্ড হয়ে গেছে আবার, এখন বাইন্যান্স ওপেন নেই থাকলে আপনাদেরকে দেখাইতাম, আলফা ইভেন্টটা চলে গেছে। সো এখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন যে এই নট ইলিজিবল দেওয়া আছে, কিন্তু আপনাদের এটা ক্লেম করতে কত পয়েন্ট লাগে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। এটা ক্লেম করতে আপনাদের 180টা পয়েন্ট লাগবে, এখানে দেখেন 180 পয়েন্ট, ঠিক আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, আর দেন আপনাদের কিন্তু এখানে কস্ট যাবে কত, 15টা পয়েন্ট। দেন হচ্ছে আপনাদের কত পয়েন্ট যাচ্ছে, এখানে মোট হচ্ছে 95টা পয়েন্ট থাকলে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন। এবং এখানে কথা হচ্ছে এই যে 15টা পয়েন্ট আপনারা যেটা আছে সেটা আপনারা ক্লেম করার সময় কেটে নিবে, বাট 1 মাস পরে কিন্তু গুরান দিয়ে কিন্তু আপনাদেরকে এই 15টা পয়েন্ট আবার তারা দিয়ে দিবে। ওকে, সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবং আপনারা যদি ইলিজিবল থাকেন এখানে ক্লেম বাটন থাকবে, আপনারা ক্লেম করে নেবেন। ওকে, এবং এটা মানে কোন কয়েনটা কখন আসতে যাচ্ছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, যদি আপনারা সাপোর্ট দেন, কমেন্টে যদি জানান যে ভাই কোনটা কি। এখন কত হচ্ছে আপনাদের ট্রেড করতে হলে কি করবেন, আমি এখানে পেজটা ব্যাক করতেছি, এখানে আরো 3-4টা অপশন আছে, এগুলো আমি নেক্সট, আপনারা যদি মনে হয় যে ওইগুলোর প্রয়োজন আছে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দিব 10 মিনিটে হয়ে যাবে ওইটাই। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা ট্রেড করছি কত, এখন এইখানে একটা বিষয় দেখেন, এই যে দেখেন একদিন ট্রেড করা হয়েছে, একদিন 2 দিন 3 দিন, 3 দিনে 39টা পয়েন্ট দিছে, এখানে কয়টা 12টা করে ট্রেড করা হয়েছে। এখানে দেখেন আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখেন এখানে আমাদের কত আছে দেখতে পাচ্ছেন, এখানে $4533 কিন্তু ট্রেড ভলিউম করা হয়েছে। ওকে, দেন এখান থেকে আমরা ভলিউমের কারণে পেয়েছি কত 12 পয়েন্ট। দেন আমাদের ব্যালেন্স পয়েন্ট, আমাদের হোল্ডিং ব্যালেন্স ছিল ঠিক আছে 105, যার কারণে আমরা কিন্তু পেয়েছি আরো 1 পয়েন্ট হোল্ড থাকার কারণে। ওকে, $100 হোল্ড থাকার কারণে আমরা আরো 1 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। তো 3 দিনে 13টা টোকেন, 12টা ট্রেড এবং একটা হচ্ছে পি। ওকে, এবং এই জায়গায় যদি দেখেন টুডে, ওকে, সো টুডে দেখতে পাচ্ছেন এই যে টুডে হচ্ছে এই দেখেন টুডে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স অ্যাড হয় নাই, জিরো ভলিউম কিছুই করা হয় না, এটা আপনাদেরকে করে এখন দেখাবো আমি কিভাবে করি। হ্যাঁ, সো আপনারা কি করবেন, সিম্পলি যে এটা মনে করেন যে আমি ব্রেকে চলে আসবো, আবারও ব্রেকে চলে আসবো, আবারও ব্রেক করবো। সো এখানে দেখতে পারতেছেন কি এই যে ট্রেড অপশনটা আছে না, আপনারা এই ট্রেড একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, সো ট্রেডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরে দেখতে পারবেন আপনাদের এখানে ইউএসডিটি সিলেক্ট থাকবে, এখানে কয়েন সিলেক্ট থাকবে। আপনারা কি করবেন, সিম্পলি মনে করেন যে এখানে আমি দেখাই আপনাদেরকে, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে লিমিট, একটা হচ্ছে ইনস্ট্যান্ট। আপনারা ইনস্ট্যান্টে দিলে আপনাদের ফাস্ট হবে এবং লিমিটে দিলে আপনাদের ফি একটু কম কাটবে, বাট
একটু লেট হবে। দেন আমি সাজেস্ট করি, আমি যেটাতে করি সবসময় ইনস্ট্যান্টে করি। ইনস্ট্যান্টে একটা ক্লিক করবেন, ইনস্ট্যান্টে ক্লিক করে এখানে ভাই কথা আছে, এখানে দেখবেন এই যে এরো চিহ্নটা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন পেয়ে যাবেন অনেকগুলা, ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন, হ্যাঁ এখানে অনেকগুলা অপশন আপনারা কি করবেন পেয়ে যাবেন। এখানে দেখাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে মেবি, হ্যাঁ। সো এখানে অনেকগুলো অপশন পেয়ে গেলে আপনারা জাস্ট ওইখানে দেখবেন অলের সাথে, আমি দেখাই আপনাদেরকে, এই যে অল আছে না, এই যে দেখেন আমার টিক মার্কটা দেখেন, এই যে অল আছে না, এই অলের সাথে দেখেন পয়েন্টে লেখা আছে, এই যে পয়েন্টে প্লাস, ওকে এটাতে একটা ক্লিক করবেন, হ্যাঁ। সো আমি এটাতে একটা ক্লিক করছি, এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে অনেকগুলা বিষয় দেখতে পারবেন। সেগুলো হচ্ছে কি জানেন, এখানে পয়েন্টের সাথে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন এটার সাথে কি আছে 2x, হ্যাঁ এটাতে আছে 4x, এটাতে 2x 4x 2x 4x, মানে প্লাস পয়েন্ট হচ্ছে 4x। আমি যেটা সাজেস্ট করব আপনারা অবশ্যই 4x যে টোকেনটা আছে সেটার সাথে ট্রেড করবেন সব সময়, হ্যাঁ। তো এখানে দেখেন 4x আছে একটা টোকেন, আমি আপনাদেরকে দেখে এই যে ধরেন এই টোকেনটা আছে 4x। এখন আমি এটার সাথে একটা ট্রেড নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধাতে, আপনারা দেখবেন কোনটাতে পয়েন্ট কোনটাতে আপনাদের চার্জ কম যাচ্ছে। আমার মনে হয় এটাতে তুলনামূলকভাবে ফ্রিটা একটু কম কাটতেছে। আগে একটা টোকেন ছিল ওল্ড টোকেন, ওল্ড টোকেনের সাথে আমরা করতাম সকলেই, ওইখানে কিন্তু আমাদের ফ্রিটা কম যাইতো অনেক। ওকে যাই হোক, আমরা এখন একটা ট্রেড প্লেস করব। এই যে ম্যাক্স একটা ক্লিক করে দেবেন, যা আছে তাই ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে প্লেস অর্ডার চলে আসবে, ঠিক আছে। এখানে টোকেন প্রাইস দেখানো যাবে, এখানে টোকেন প্রাইসটা দেখা যায়। সো প্লেস অর্ডার একটা ক্লিক করবেন, দেন এখানে একটা বিষয় দেখবেন, এই যে নেটওয়ার্ক ফি, এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি কত নিচ্ছে ভাই, দেখেন নেটওয়ার্ক ফি কিন্তু আমাদের 11 সেন্ট নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং শিফটিং 1 মানে ঠিক আছে 1%, এটা অবশ্যই দেখবেন যে এখানে কত পার্সেন্ট দেয়া আছে, আর এখানে দেখবেন যে কত ফি নিচ্ছে। ওকে সো আমরা কি করব, এই যে এটা রিপ্লেস দিব এবং আমরা একটা কমপ্লিট ট্রেড করে দিব। ওকে সো আমরা কিন্তু ট্রেডটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেডটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, এই যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে ইউজিটিটা নিচে চলে আসবে। আপনাদের যে টোকেনটার সাথে ট্রেড প্লেস করছেন ওই টোকেনটা কিন্তু আপনাদের বাই হলেই কিন্তু এখানে চলে আসবে। ওকে সো দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন চলে আসছে। সো আমি এখানে আবার দ্রুত করবেন, দ্রুত আবারও ম্যাক্স মারবেন, আবারও আপনারা এটা প্লেস করে দিবেন, ঠিক আছে। সো আমরা দেখতে পারতেছেন আমরা কিন্তু আবারও প্লেস করে দিলাম, এখানে আমাদের কিন্তু অর্ডারটা আবার কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের ডলার এখানে 0 শো হচ্ছে, আমরা এই মাঝখানে চাপ দিয়ে কিন্তু ডলারটা আবার উপরে নিয়ে গেছি এবং যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু নিচে নিয়ে চলে আসলাম। ওকে সো আপনারা একটু রিচার্জ করবেন, আপনারাও একটু দেখবেন যে কোনটাতে আসলে আপনাদের পয়েন্টটা কম কাটতেছে, আপনাদের কোনটাতে একটু ফ্রি কম কাটতেছে, সেগুলা কিন্তু আপনাদেরও একটু মানে দেখতে হবে। আমাদের এখানে দেখেন এখানে ছিল 85 সেন্ট, এখন আছে 65, তাই না। সো আমাদের এখান থেকে কত ফ্রি গেছে দেখ 0.85 না, ঠিক আছে 85 মাইনাস আমাদের এখন কত আছে, এখন হচ্ছে দেখি তো কত আছে, এখন হচ্ছে 65, ঠিক আছে 0.65। সো আমাদের কিন্তু প্রায় দেখতে পারতেছেন বহুত কিন্তু চলে গেছে, আমাদের দুইটা ট্রেডে কিন্তু 20 সেন্ট চলে গেছে এবং আমরা কি কত করলাম, $100 দিয়ে কিন্তু ট্রেড করলাম, তাই না। এখন আমরা হোমে চলে যাব, আমরা চলে যাব আবারও সেই বাইন্যান্স ইভেন্টে চলে যাব। বাইন্যান্স ইভেন্টে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে আসবো, এখানে দেখেন আমি কিন্তু ট্রেড করলাম একটা, এখানে 0 ছিল আগে, সো এখানে 0 ছিল, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 400 পয়েন্ট হয়ে গেছে, মানে আমাদের কিন্তু 4x দিচ্ছে ট্রেডে। সো আমরা এখানে ভলিউম করে নিব 4000 দেখি কয়টা ভলিউম কত ফ্রি যায় আমাদের, ঠিক আছে ছিল কত 85, এখন আছে কত 65। ওকে সো আপনারা অন্য একটা টোকেন দিবেন, অন্য একটা টোকেন দেখবেন যেটাতে আপনাদের ফি কম যাচ্ছে, সো সেটা কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে। তো আমরা কিন্তু গ্রুপে দিব, যদি আপনারা কমেন্টে বলে যান যে ভাই একটু আপনারা এটা দেন ওইটা দেন, ঠিক আছে তাহলে কিন্তু আমরা একটু দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছেন। আর কারণ এখানে একটা কয়েন বাই করতে কিন্তু রিচার্জের প্রয়োজন হয়, রিচার্জ করতে হয়। এখানে কি কোনটা কিরকম যাচ্ছে দেখেন, এখন 65 গেছে, দুইটা মিলাই কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো ফ্রি চলে যাচ্ছে, হ্যাঁ। সো এইগুলা কিন্তু বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে, এরকম না যে আপনারা মনে করেন যে একটা ট্রেড প্লেস করলেন, ঠিক আছে হয়ে গেল ভাই, আসলে ভাই এখানে ফ্রির যে একটা ব্যাপার সেপার আছে সেগুলোও কিন্তু আপনাদের মেনটেনেন্স করতে হবে। এবং এখানে যে টোকেনটাই রাখবেন না কেন সেই টোকেনটা যেন ব্যালেন্স থাকে, হ্যাঁ ব্যালেন্সিং একটা টোকেন হয়। নতুন একটা টোকেন চলে আসলো মার্কেটে, সেই টোকেনটার সাথে আপনারা ট্রেড করতে যাবেন না, কারণ ওইখানে যদি ট্রেড করতে যান তাহলে কিন্তু আপনাদের ঠিক আছে হাতে কিন্তু হাড়ি কেনার পিছনে বাস হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনার মনে করেন যে ওইখানে দেখা যাচ্ছে নতুন টোকেনটা হাফ ডাউন করবে, অনেক হাফ ডাউন করবে,
দাম একবার কমবে একবার বাড়বে, ঠিক আছে? এই অবস্থায় কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি বারবার বলতেছি। সো আপনারা একটু ব্যালেন্সিং একটা টোকেন দেখবেন, আমি এটার সাথে করতেছি, আপনারা এটার সাথে করতে পারেন। আমার যেহেতু এই অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, একটু লিমিটে আপনারা যদি করেন তাহলে ফি একটু কম কাটবে, কিন্তু একটু লেট হবে। কিন্তু যদি ব্যালেন্সিং কয়েন না হয় তাহলে কিন্তু আপনাদের কি হবে, অনেকটাই রিস্ক হয়ে যাবে। তার কারণ হচ্ছে কয়েন তো আপনাদের একদম নিচে চলে যাবে, একদম উপরে চলে যাবে। সো আমরা এখানে একটু দেখি, এটা ট্রেডটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা যাক কি হয়। হ্যাঁ, সো গাইস আমি কিন্তু ট্রেড করলাম, হ্যাঁ এখানে কিন্তু লিমিট টেনে দিয়ে করলাম, তারপর লিমিটে দিয়ে করলাম। এখন লিমিটেডটা আপনাদের একাই, এই যে ব্যালেন্সটা আপনারা বুঝবেন কিভাবে, ব্যালেন্সটা বোঝার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা কয়েন কিন্তু আমি খুঁজে বের করলাম, এই যে এটা। হ্যাঁ, এলিও টোকেনের সাথে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন এই যে লিমিটে দিয়ে। এখানে দেখতে পারেন তাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে বাই করতেছে, এটা সেল করতেছে 76, মানে তাদের যে একটা ব্যালেন্স আছে, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। দেখতে পাচ্ছেন 22, তারপর হচ্ছে 76। ওকে, এ মানে তাদের এটা যে ব্যালেন্সিংটা আছে, ওকে এই ব্যালেন্সটা কিন্তু ঠিক আছে। এটার সাথে যদি আপনারা ট্রেডটা করতে যান আর কি, ঠিক আছে 22, তারপর হচ্ছে 76। হ্যাঁ দেখি তো, হ্যাঁ তাদের সাথে যদি এটা আপনারা করতে যান তাহলে কিন্তু এটা ঠিক আছে, আপনাদের খুব সমপরিমাণ কাটবে আপনাদের। আমার এখানে একটু এই অ্যাকাউন্টটাতে প্রবলেম হয়। সো আপনাদের ফি কিন্তু এখান থেকে সর্বোচ্চ 4 থেকে 5% ফি কাটবে, হ্যাঁ এখানে যদি আপনারা ট্রেড করেন। আর দেন আপনারা যদি ইনস্ট্যান্টে যাই করতে চান, ইনস্ট্যান্টে আপনাদের একটু দ্রুত হবে, বাট আপনাদের ফি কীরকম কাটবে আমি দেখাচ্ছি। এই যে ফি, এখানে যদি একটা ক্লিক দিই আর দেন হচ্ছে আপনারা যদি প্লেস অর্ডারে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের নেটওয়ার্ক ফিটা শো হবে। ওকে, সো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের এখানে 0 দেখাচ্ছে, মানে আমাদের নেটটার ইস্যু কারণে। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে আপনাদের নেটওয়ার্ক ফি দেখাবে, এখানে 1% রিটার্ন দেখাচ্ছে, এবং এখানে কিন্তু এটা দেখাবে আপনাদের। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের যে ওই যে তাদের যে টোকেনটা আছে, আমি দেখেন একটা অর্ডার দিলাম। ওকে, অর্ডার দিয়ে দিছি, দেন আমি কিন্তু অর্ডারটা দেখি কত দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা যদি আবার একটা দিই, আমাদের এখানে দেখেন এখানে কিন্তু তারা ফিটা বেশি নিয়ে নিয়েছে। ওকে, সো এই কারণে আমি বলবো যে আপনারা ঠিক আছে ইনস্ট্যান্টে করেন বা ওইখানে করেন, একটু ভেবেচিন্তে করবেন। আপনাদের $1.5 কিন্তু ফি কাটবে যদি আপনারা 4000 না 8000 ভলিউম করেন যদি, তাহলে কিন্তু $1.5 কিন্তু আপনাদের ফি কাটবে। আমার এখানে ছিল $2.85 মেবি। ওকে, সো আমার এখানে এখন কত থাকে এটা দেখার পালা। এখন কিন্তু আমি অর্ডারটা প্রেস করছি, দেখেন আমার কিন্তু এই যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমার এখানে ছিল ঠিক আছে $2.85 ছিল মেবি, তাই না? সো এখন দেখেন আমাদের এখানে আছে $1.60। তো আমাদের এখান থেকে ফি কতটুকু আসছে সেটা আমরা একটু দেখি। ওকে, আমরা আবার ক্যালকুলেটরে চলে যাই। $2.85, হ্যাঁ 85 সেন্ট। ওকে, মাইনাস 1 পয়েন্ট কত আছে এখন 63। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন $1.5 কিন্তু ফি কেটে গেছে। $1.5 আমরা কত ভলিউম করলাম সেটা এখন দেখাই। $1.5 ফি কাটছে, আমরা এখন কত ভলিউম করলাম। হোম পেজে চলে যাই। ওকে, হোম পেজে চলে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি আছে, এই যে ইভেন্টটা আছে তাই না, আলফা ইভেন্টে একটা ক্লিক করে দিই। আলফা ইভেন্টে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কত আছে, এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 9369 পয়েন্টের কিন্তু মানে আমরা টোকেনের কিন্তু মানে আমরা ইউডিটি কিন্তু অ্যাকুরেসি ট্রেনিং ভলিউম যেটা আছে সেটা কিন্তু করে ফেলছি। সো আপনারা কিন্তু এটা চাইলে করতে পারেন, আপনারা এত করবেন না আপনারা, ঠিক আছে? আপনাদের ওই চার্ট দেখাই নাই, ওই চার্টের অনুযায়ী করবেন। দেখেন এখানে চার্টে কত দেওয়া আছে, আমরা যেহেতু 9000 একটা করছি, এই যে এটা চার্ট, ঠিক আছে না, 8000 মানে 13টা পয়েন্ট পাবো আমরা, এটাই। আপনারা এটা করবেন না। আমি যেটা বলবো যে আপনাদের পয়েন্ট, আপনাদের ডলার কম, $50 $30 আছে, সব এটা করবেন, 2000 একটা করবেন, না হলে 1000 একটা করবেন, 10 পয়েন্ট করে করেন ভাই, ঠিক আছে? 15 দিনে 150 পয়েন্ট অ্যাড করেন, সমস্যা কি? এবং কথা হচ্ছে ভাই আমাদের অল্প পয়েন্টটা কি কেটে নিবে, আমরা যেদিন করবো সেদিন কি অল্প পয়েন্টটা কেটে নিবে? এবং আরেকটা প্রশ্ন থাকে যে ভাই আমরা যেদিন করবো সেদিনই কি আমাদের পয়েন্ট অ্যাড হবে? না ভাই, আজকে আমরা এই যে দেখেন আজকে টুডে, হ্যাঁ টুডে অফারটা আমরা এই যে দেখতে পাচ্ছেন ভলিউমটা করলাম, আমাদের কিন্তু আজকে অ্যাড হবে না, হ্যাঁ আমাদের অ্যাড হবে ঠিক আছে আপনার আজকে কত তারিখ, আজকে 1 তারিখ, আমাদের কিন্তু এটা অ্যাড হবে 2 তারিখ। দেখতে পাচ্ছেন এখানে তারিখটা লেখা আছে সুন্দর করে, এখানে বক্সে দেখেন, আমি বক্সটা দিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখেন এখানে কি দেওয়া আছে 25/10/2, মানে আমাদের কিন্তু 2 তারিখে আমাদের পয়েন্টটা অ্যাড হবে। অবশ্যই আপনাদের 2 তারিখ 10টা বা 12টার পরে কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। আর দেন আমরা এই যে পয়েন্টগুলো করছি, এখন কথা হচ্ছে অনেকে বলেন যে ভাই আপনার অল্প পয়েন্ট তো কেটে নেই, প্রতিদিনেরটা কি প্রতিদিন কেটে নেই? না ভাই, আপনি এখানে করবেন, এখানে 1 দিন 2 দিন 3 দিন হয়েছে,
আপনার যখন মনে করেন যে 15 দিন হবে, ঠিক আছে, ট্রেড করা 15 দিন হবে, তখন 16 দিন যখন আপনারা করতে যাবেন, ধরেন এখানে হচ্ছে কত 16 তারিখ, হ্যাঁ না, এখানে হচ্ছে 16 তারিখ, আমরা এখানে আমাদের ট্রেড স্টার্ট করছি কত তারিখ, এখানে হচ্ছে 28 তারিখ কিন্তু ট্রেড স্টার্ট করছে, মানে এটা আপনাদের ক্যালেন্ডারে বোঝালে ভালো হবে। সো আমি কিন্তু ক্যালেন্ডারে চলে আসলাম, হ্যাঁ, যেহেতু এটা আমার নিউ ফোন, সো আপনারা এটা এখানে দেখেন। সো এখানে আমরা ক্যালেন্ডারে চলে আসলাম, ধরেন আপনারা 1 তারিখে ট্রেড স্টার্ট করছেন, তাহলে আপনাদের 15 তারিখ কিন্তু আপনাদের এই যে মনে করেন যে 15 তারিখ, ঠিক আছে, 15 তারিখ পারিয়ে যখন আপনাদের 16 তারিখ হবে, তখন কিন্তু এই যে 1 তারিখের পয়েন্ট আছে এটা আপনাদের কেটে নিবে এবং 2 তারিখ থেকে আপনাদের 15 দিন ধরা হবে। আপনাদের এখানে যখন 17 তারিখ আসবে তখন আপনাদের এখানে 3 তারিখ চলবে, এখানে যখন 18 তারিখ আসবে এখানে যখন 4 তারিখ চলবে, ঠিক আছে, এখানে যখন 19 তারিখ আসবে, ঠিক আছে, তখন কিন্তু আপনাদের 5 তারিখ চলবে। এইভাবে কিন্তু 15 দিনের একটা কভারেজ মেইনটেনেন্স থাকবে। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পারছেন। দেন আপনাদের প্রবলেম থাকলে, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে, যদি প্রবলেম থাকে বলবেন, আমি আরো আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দিব। এবং এই যে এখানে কি আছে, এখানে প্রত্যেকটা অ্যাডোপে আপনারা জয়েন করতে পারবেন, আর্নিং এর অনেকগুলো অপশন আছে, সেগুলো কিভাবে করবেন সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে বোঝাবো। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, আর্নিং হবে ইনশাল্লাহ। ওকে, পাশেই থাকবেন আরমান ক্রিপ্টো জোনের। ওকে, সো এখন ভিডিওটা এন্ড করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন এবং বাবির প্রতি খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।